বিষয়টাকে আমরা শুভেচ্ছা জানাই, আমরা স্বাগত জানাই। আমরা আশা রাখবো যে আজকে যে ঘোটালা বা যে ডকুমেন্ট যেগুলো আপলোড করার বিষয় নয়, যে ধরনের গরমিল করেছে, অনিয়ম করেছে এই সরকার এবং কন্টিনিউয়াসলি করতে চাইছে, আজকে এই ধরনের যারা বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই কাজটা করুন, যাতে জুডিশিয়াল অফিসার হিসেবে তারা কাজ করতে পারেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এসআইআর প্রসেস শেষ হোক আমাদের নির্দিষ্ট দিনের আগে। এবং আশা করি 5ই মে অবধি আমাদের যেতে হবে না। 5ই মে রাত 12টার মধ্যে নতুন সরকার যদি গঠন না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন যে আপনার ওই ভুয়ো ভোটারদের বাঁচানোর জন্য আপনি এসআইআরকে বানচাল করবেন, হবে না। এসআইআর হবে, আর যদি এসআইআর না করতে দেন তাহলে আজকে ইলেকশন কমিশনের নির্দেশে ডেট ক্রস হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন হবে। নাও ইটস ইয়োর চয়েস। কমিশন তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেওয়া হয়, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে, কারণ এই ক্লাসে বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই। ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে, তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী। তাহলে এত এফিসিয়েন্সি কেন?